নানা প্রতিবন্ধকতায় দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে কমেছে রাজস্ব। ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসকে ১১,২৯০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হলেও অর্থবছর শেষে আদায় হয়েছে ৬,৫৫৯ কোটি টাকা। একই সময়ে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের পরিমাণও কমেছে প্রায় ১,৯৭,০০০ মেট্রিক টন। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার সাথে যুক্ত হতে চাই। বন্দরের যে আয় ব্যয়ের হিসেব বলছিলাম, বিশেষ করে রাজস্ব আয় কমেছে বলা হচ্ছিল, লক্ষ্যমাত্রার চেয়ে কম। কেন কমলো, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন, কি অবস্থা আছে এখন? ২০২৫-২৬ অর্থবছরে যে লক্ষ্যমাত্রা ছিল ১১,২৯০ কোটি টাকা, সেখানে আদায় হয়েছে ৬,৫৫৯ কোটি টাকা। এখানে রাজস্বের যে ঘাটতি প্রায় লক্ষ্যমাত্রা আছে ৪,৭৩১ কোটি টাকা রয়েছে। আর ২০২৬-২৭ অর্থবছরে কিন্তু একটা লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে, সেটি ১০,৫৮৮ কোটি টাকা। গত বছরের তুলনায় এখানে রাজস্ব যে লক্ষ্যমাত্রা সেটি কমা হয়েছে প্রায় ৭০২ কোটি টাকা। গত ৬ মাসে এই বন্দরে ১৩০টি জালিয়াতি মামলা হয়েছে এবং গত ১ মাসে প্রায় ২০ কোটি টাকার যে রাজস্ব পাচার সেটি হয়েছে এবং রাজস্ব পাচার হয়েছে এবং সেটি বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং এই অভিযোগে কিন্তু ইতিমধ্যে যে ৪টি মামলা হয়েছে এবং এই মামলায় ৫৭ জনকে আসামি করা হয়েছে আমরা জানতে পেরেছি। সব মিলে বন্দরের যে অবকাঠামোগত সমস্যা রয়েছে, মালামাল চুরি, সেই সমস্যাগুলো রয়েছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারাকে জালিয়াতির মাধ্যমে যে পণ্যগুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসে, এই সমস্ত কারণে কিন্তু রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে যে পণ্যগুলো জালিয়াতি করে নিয়ে আসা হয়, ঘোষণা দেওয়া হয় যে এখানে যে পণ্য রয়েছে বিপরীতে অন্য পণ্য নিয়ে আসা হয়, ফলে যে সরকার যে রাজস্ব থেকে বঞ্চিত হয়। গত ১ মাসে কিন্তু সে প্রায় ২০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে পড়েছে যে বন্দর কর্তৃপক্ষ। সব মিলে বন্দরের রাজস্ব ঘাটতি দেখার বিশেষগুলো কারণ রয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে অবকাঠামোগত সমস্যা রয়েছে। বিশেষ করে বর্ষার সময় যে বন্দরে পানি ঢোকে এবং যে পণ্যগুলো আসে সেগুলো কিন্তু আসতে পারে না এবং পণ্য পচে নষ্ট হয়। পাশাপাশি পণ্য চুরির ঘটনা ঘটে। এই ইতিমধ্যে যে বিশেষ করে বেশ কিছু মামলা হয়েছে, প্রায় ১৩০টি মতো জালিয়াতি মামলা হয়েছে, সেই কারণে কিন্তু এই পণ্যগুলো চুরি হয় এবং এই কারণে কিন্তু যে রাজস্ব সংকটে পড়ে। পাশাপাশি যে বন্দরের অবকাঠামোগত সমস্যা রয়েছে এবং ফর ক্লিনিক এবং ক্রেনের যে সমস্যা, সেই ক্রেনের সমস্যাগুলো রয়েছে। ব্যবসা বলছেন যে এই ক্রেনের সমস্যাগুলো দূর হলে, ব্যবসার যে অবকাঠামোগত সমস্যা রয়েছে সেই অবকাঠামোগত সমস্যা দূর হলে ব্যবসার যে রাজস্ব ঘাটতি রয়েছে সেটি পূরণ হবে আস্তে আস্তে। তো সব মিলাই ছিল। এখান থেকে আমার কাছে বন্দরের সর্বশেষ খবর। সাজিদ। যশোর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।